নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। রিমি অস্মিত কর্মকার ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজ শনিবার, সকাল এখন 6টা। আমি যাচ্ছি এখন পাপানকে নিয়ে স্কুলে। আজ পাপানের প্রথম পর্ব পরীক্ষা, তাই আমি অনেক ভোর ভোর উঠে দৈনন্দিন বাড়ির যা বাসি কাজ সেগুলো সেরে নিয়ে রান্নার বাকি তরকারিগুলো কেটে রেখেছি। পাপানকে স্কুলে দিয়ে বাড়ি এসে যাতে ঝটপট রান্নাগুলো সেরে ফেলতে পারি। আজকে রান্না করব নিরামিষ মাছের ঝোল আর পটল পোস্ত। তাই ঘরে একটা নারকেল ছিল, আমার হাজব্যান্ডকে বললাম ওটা ছুলে দাও তো ও সেটাই ছুলে দিচ্ছে। আর নিরামিষ রান্নায় নারকেল দিলে রান্নায় সুস্বাদু আসে। তোমরা দুটো কাঁচকলা আর কয়েকটি আলু আগেই সেদ্ধ করে নিয়েছি, আর কিছু সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, একসাথে মিক্সার করে নিয়েছি। তারপর আদা, টমেটো, কাঁচা লঙ্কা, পোস্ত, বাদাম, জিরে, ধনে মিক্সার করে নিয়েছি। আলু কাঁচকলার মিশ্রণটার মধ্যে সাথে বেসন, ময়দা, কর্নফ্লাওয়ার, লবণ, হলুদ একসাথে মেখে নিয়ে শক্ত শক্ত ডো করে নিয়েছি। নিয়ে চ্যাপটা চ্যাপটা করে মাছের শেপে সব বানিয়ে নিয়েছি। নিয়ে দেখো থালা এগুলো আমি সব রেখেছি। এবার এক এক করে ভেজে নেব। এগুলো লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এগুলো খুব সাবধানে ভাজতে হবে যাতে ভেঙে না যায়। তো আমি এগুলো লাল লাল করে ভেজে নেব, নিয়ে তুলে রাখবো একটা পাত্রে। কড়াইতে যেহেতু অনেকটা তেল ছিল, তো আমি পটল পোস্ত করব, তো পটলগুলো সেই তেলেই, অনেকটা তেল ছিল তো ওই জন্য পটলটা ভেজে নিচ্ছি ওই তেলেই। পটল ভেজে তুলে নিলাম, নিয়ে এবার ওই বললাম যে সেদ্ধ করা আলুগুলো রেখেছিলাম সেইগুলো আমি গোটাই দিয়েছিলাম, তো ওইগুলো আমি খুন্তি দিয়ে কেটে কেটে টুকরো করে নিয়েছি। নিয়ে এগুলো একটু ভেজে নেব, লাল লাল করে ভেজে নিয়ে তারপরে যে মশলাটা করেছিলাম সেই মশলার পেস্টটা এতে দিয়ে দেব। মশলা দিয়ে তেলে আলুটা একটু নাড়াচাড়া করে নিয়ে তো ওতে দিয়ে দেব লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম যাতে রঙটা আসে, দিয়ে ভালো করে কষে নেব। ও আরেকটা কথা বলা হয়নি, মিক্সারে একটু নারকেলও আমি দিয়েছিলাম, একসাথে মিক্স করে নিয়েছি। তো কষা হয়ে গেলে একটু আমি জল দিয়ে দেব, অল্প জল দেব, দিয়ে আর একটু কষে নেব। দিয়ে এবার তেল ছেড়ে দিয়েছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার লবণ দিয়ে দিয়েছি, ও আগে লবণটা দেইনি, তো এবার লবণটা দিয়ে দিলাম। দিয়ে এবার আরেকটু কষে নেব, নিয়ে এবার জল ঢেলে দেব। একটু বেশি করেই জল দিতে হবে, যেহেতু ওইগুলো ভাজাগুলো একটু ঝোল টেনে নেয়, তো একটু বেশি পরিমাণেই জল দিতে হবে। তো প্রথমে আমি অল্প দিয়েছিলাম, তো পরে আর একটু দিয়ে দিয়েছিলাম। দিয়ে ঝোল ফুটে উঠলে তারপরে ওই মাছের পিসগুলো দিয়ে দিলাম। দিয়ে অল্প কিছুক্ষণ 2 মিনিটের মতন ফোটাতে হবে। ফুটিয়ে তারপর গরম মশলা, ঘি দিয়ে নামিয়ে দিয়েছিলাম। দেখো ফাইনালি আমার নিরামিষ মাছের ঝোল তরকারি রেডি হয়ে গেছে। এবার বানাবো পটল পোস্ত। পটল পোস্তর জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলটা গরম হলে তারপর কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা পটলগুলো তো আগেই তোমাদের দেখিয়েছিলাম,
তো যে বাকি মশলাটা ওর থেকে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নিয়ে লবণ হলুদ দিয়ে আবার একটু কষে নিয়ে তারপর ভাজা পটলগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু অল্প জল দিয়ে আবার একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। এটা আসলে একটু মাখামাখাই হবে। তো দেখো, এটা অল্প জল দিয়ে আমি এটা মাখা করে নিয়েছি। তো লাস্টে একটু নারকেল কুচি দিয়েছিলাম, সেটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো। নিরামিষের দিনে অবশ্যই এগুলো ট্রাই করবে, ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই এই দুটো বাড়িতে ট্রাই করে দেখো, রান্নাটা কেমন হলো কমেন্টে জানিও। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না।